সভাপতি আমাদের দেলদুয়ারে আওয়ামী লীগের অভিভাবক, এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি এই সভাপতির দায়িত্ব পালন করতেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক, আজকে আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মারুফ, ভাইস চেয়ারম্যান হৃদয়, ভাইস চেয়ারম্যান মহিলা পলি সহ আমার বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, চেয়ারম্যান বৃন্দ, নানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ থেকে আরম্ভ করে সকলকে আমার আজকে এইখানে হঠাৎ করে সকালে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশ ছিল যে আমরা যারা সরকারের অংশ হিসাবে আছি, নির্বাচনটা জানি সকলের কাছে গ্রহণযোগ্য হয়, স্বচ্ছ হয়। তাই ব্যক্তিগতভাবে আমরা যেন নির্বাচনকে কোনো প্রভাবিত না করি। যে জন্য নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর থেকে আজকে রেজাল্ট পাওয়ার পরে আমি আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে নির্বাচনকে উৎসবমুখর করার, নির্বাচনে যেন সহিংসতা না হয়, কোনো পক্ষ যেন আমরা না নিই। আমাকে এখানে একজন হাত তুলে বলতে পারবে না যে আমি আজকে যে জয়যুক্ত হয়েছে, যারা আজকে আমার এখানে আসছে তারা আমার অত্যন্ত কাছের মানুষ, এ বিষয়ে কোনো অস্বীকার করার উপায় নাই। আমার 2008-এর নির্বাচন, 2018-এর নির্বাচন, 24-এর নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনী সভায় মারুফ অংশগ্রহণ করেছে, আমার পক্ষে নৌকার পক্ষে ভোট চেয়েছে। কলি একেবারে তৃণমূলের পর্যায় থেকে একটা কর্মী হিসাবে ধীরে ধীরে আপনাদের মাঝে নিজের অবস্থানটা তৈরি করেছে। বহু মানুষ বই করছে, আমি অনেক সময় হয়েছি যে এই যে ঘুরে ঘর সংসার ফেরা, এটা কি হইব। পরে আপনারা এই সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সম্মানিত করেছেন এবং আজকে একেবারে নতুন প্রজন্মে আমাদের মতি ভাইয়ের ছেলে, একজন শহীদের ছেলে, যে দল করতে গিয়ে আমাদের টাঙ্গাইলের বাপ্পির সাথে যে মৃত্যুবরণ করেছে মাত্র 7 বছর বয়সে, এবং আগে তার সাথে আমার কথা হয় নাই বা দেখা হয় নাই। যেহেতু একটা শহীদ পরিবারের, আওয়ামী লীগ পরিবারের সদস্য, তাকেও আমি অভিনন্দন জানাই এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য। আমি সেই সাথে অভিনন্দন জানাই যারা দলের জন্য দীর্ঘদিন কাজ করছে, কিন্তু নেত্রীর কথায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে, নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। আমাদের ইকবাল বক্তব্য দিয়েছে, আমাকে ফোন করছিল, লিডার আমি কি করব। আমি বললাম যেটা যেহেতু নেত্রী বলে দিচ্ছে এটা ওপেন, যেহেতু দলের থেকে নৌকা মার্কা দেওয়া হচ্ছে না, সেইখানে আমার তোমাকে হ্যাঁ বা না বলার কোনো সুযোগ নাই। আমার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ করতে যে সে দাঁড়াইতে চায়, তো আমি কাউকে বাধা দেই নাই। আমাদের সাধারণ সম্পাদক শিবলি সাদিক নির্বাচনের দিন সকালবেলা আমাকে ফোন করে বলেছে যে নেতা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি স্বচ্ছ একটা নির্বাচনের পরিবেশ আপনি তৈরি করে দিতেন সকালবেলা নির্বাচনের।